বেসিক্যালি কি বলবো, কক্সবাজারটাই অনেক ভালো, বেস্ট। হ্যাঁ, এনজয় লাগে এখানে আসলে। তো আমরা প্রত্যেক বছরই আসি এখানে ঘুরতে। টানা ছুটি মানেই পর্যটন নগরী কক্সবাজারে বাড়তি পর্যটকের চাপ। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। এর সাথে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ টানা 6 দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছে মানুষ। গত শুক্রবার থেকে কক্সবাজারে বেড়েছে পর্যটক আগমন। পর্যটকদের হৈহুল্লোড় আর পদচারণায় বিস্তৃতি বালিয়াড়িতে যেন আছড়ে পড়েছে আনন্দ উদযাপনের ঢেউ। এদের কেউ বিচ বাইক, কেউ ঘোড়ায়, কেউ আবার ওয়াটার বাইকে চড়ছে। পর্যটকদের উল্লেখযোগ্য অংশই মাতোয়ারা সুনীল জলরাশির উতাল পাতাল ঢেউয়ে সমুদ্র স্নানে। সাগর আর পাহাড়ের টানে অবসর পেলেই তারা ছুটে আসেন কক্সবাজারে। আনন্দের পাশাপাশি বিড়ম্বনারও কমতি নেই এই সমুদ্রের শহরে। কারণ আপনার বাংলাদেশের মধ্যে কি সব জায়গার মধ্যে কক্সবাজারটা বেস্ট, আমি মনে করি। ভালো লাগে আর কি, সমুদ্রের স্রোত সবকিছু। মানে কক্সবাজারে আসছে মানে অনেক ভালো লাগে। মানে আমরা ঢাকা থেকে আসি তো প্রত্যেক বছরে, অনেক মানে বিনোদন লাগে, মানে এত এনজয় লাগে। এখানে আসলে মনটা মানে ফ্রেশ হয়ে যায়। এখানে এসে অনেক মজা পাওয়া যায়, ঘুরতে মজা পাওয়া যায়। এখানে সাগরে ঠিক আছে, আসলাম যে গোসল করতে, সমুদ্র দেখতে, পরিবেশের সবকিছু নিতে ভালো লাগে। বারবার আসতে মন চায়। বারবার ইনশাল্লাহ সামনে বছর আসবো। আর এমন একটা জায়গা যেখানে যদি মানে একদিন কি যদি 100বারও আসি আসলে মন ভরবে না। কারণ এখানে যে সমুদ্রের ঢেউ, ঠিক আছে, এখানে যে মানে ঝাউবন আছে, আর অনেক মানে পর্যটন এরিয়া আছে। তো যদি এখানে যদি ঘুরেও শেষ করি আমরা, তাহলে আমাদের মানে শেষ হবে না। সৈকতে গোসল করতে গিয়ে অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন লাইফগার্ড কর্মী। প্রচুর পরিমাণে পর্যটক সমাগম হয়েছে। তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা 3টা বিচে সার্ভিস দিচ্ছি এবং সমুদ্র উত্তাল যেহেতু আমরা লাল পতাকা দিয়ে রাখছি, এর পাশাপাশি আমরা মাইকিংও করতেছি পর্যটকদের নিরাপত্তার সাথে। কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হোটেল আইল্যান্ডিয়ার স্বত্বাধিকারী নুরুল কবির পাশা পল্লব বলেন, ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজারে পর্যটক লোকে লোকারণ্য। কিছু পর্যটক হোটেল বুকিং না দিয়ে এসেছে, তারা রুম পায়নি, রাস্তায় ও দোকানে বসে আছে। কক্সবাজার পর্যটকের লোকে লোকারণ্য, কোথাও কোথাও হোটেল খালি আছে বলে আমার জানা নেই। আমি অনেক হোটেল আমার গেস্ট দেওয়ার জন্য চেয়েছি, সেটা কোথাও রুম খালি নেই। কিছু পর্যটক এমনও আছে যারা রিজার্ভেশন দিয়ে আসে নাই, তারা অনেকে রুম পায় নাই। আমি আসলে আমি অনেকবার বলছি আপনারা কক্সবাজার আসার আগে রুম রিজার্ভেশন দিয়ে আসবেন, কিন্তু আসলে রিজার্ভেশন দিয়ে না আসার কারণে অনেক পর্যটক এখনো রুম পায় নাই। এমন হয়তো তারা হয়তো রাত্রে চলে যেতে পারে। এদিকে ট্যুরিস্ট পুলিশের রিজিয়ন কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা প্রত্যেক পয়েন্টে পয়েন্টে গোয়েন্দা আছে। কাউকে হয়রানি করলে ছাড় দেওয়া হবে না। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমরা এই বিষয়টা নিরাপত্তাটাকে আমরা ঘুরে ঘুরে দেখছি এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক আছে কিনা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের গোয়েন্দা আছে এবং যারা এখানে আমাদের নারী টিম আছে, ড্রোন ক্যামেরা দিয়ে আমরা সবকিছু অবজার্ভ করছি। পাশাপাশি আমাদের এখানে বাইনোকুলার টিমও আছে এবং আমাদের রেস্কিউ টিম আছে। কোনো বাচ্চা যারা হারিয়ে যায় তাদেরকে আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। কারণে কোনো অবস্থাতেই আমরা সহ্য করছি না এবং সহ্য করব না। আমরা এই ব্যাপারে হুঁশিয়ারি করতে চাই না, সতর্ক করতে চাই না। আমরা এই ব্যাপারে একদম আমাদের কথা পরিষ্কার যে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু সমুদ্র সৈকত নয়, পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন মেরিন ড্রাইভ, হিমচরি ঝর্ণা, পাটোয়ার টেক, পাথরের সৈকত ইরানি, শহরের বার্মিস মার্কেট, রামুর বৌদ্ধ বিহার ও ডুলহাজারা সাফারি পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতে। নন্দিনী পাল, CCN।